বিসিএসসির 2025-এ একটা কোশ্চেন নাম্বার 4 এটা আমরা একটা সলভ করব। তো এখানে দেওয়া আছে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে আর আর হচ্ছে যে আরএলসি আছে। এখানে কোনো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স না। এখন চেয়েছে কি ফাইন্ড দ্য ইনপুট ইম্পিডেন্স ফ্রম দ্য লেফট, মানে এখান থেকে ইনপুট ইম্পিডেন্স চাইছে, এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স চাইছে when the frequency is 10 kilo radian per second। তার মানে হচ্ছে যে ওমেগা যেটা সেটা হচ্ছে 10 কিলো রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, এখন আমরা জানি যে কোনো একটা সার্কিটে যদি কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে তাহলে আমাদের যে টেস্ট সোর্স মেথডে আমাকে ইম্পিডেন্স বা আরটিএস বা জেডটিএস আমাকে নির্ণয় করতে হবে। দ্যাটস মিন এখানে জাস্ট জেডটিএস নির্ণয় করতে হবে। এখন এখানে একটা হচ্ছে টেস্ট সোর্স নিতে হবে। টেস্ট সোর্সটা কারেন্ট সোর্স হতে পারে অথবা ভোল্টেজ সোর্স হতে পারে, যেকোনো একটা হলেই। ওকে, তো আমি যদি সাপোজ এখানে যে একটা কারেন্ট সোর্স নিই 1 এম্পিয়ারের 1 at angle 0 এটা কারেন্ট সোর্স, ঠিক আছে? তাহলে এই ভিটা কত হবে? তাহলে এই ভি হবে আমার 50 ইনটু হচ্ছে 1, দ্যাটস মিন 50 ভোল্ট। ওকে, তার মানে এই 2 ভি তাহলে কত হবে? এই 2 ভি তাহলে আমার হবে 50 ইনটু 2 মানে 100 ভোল্ট। হ্যাঁ, 100 at angle 0, তার মানে এটা কত হবে? 100 at angle 0। ওকে, তাহলে এটা যদি 100 at angle 0 হয় এবং আমরা হচ্ছে যে টোটাল এই পয়েন্টে আমি যদি ভি জানি, ঠিক আছে, রেফারেন্স হিসাবে আমি এটা রেফারেন্স নোড নিয়ে নিলাম। তার মানে যদি আমি এইটা যদি ভি জানি, এই ভিটা, এই ভি ভোল্টেজ ভিটা যদি আমি জানি, তাহলে ভি ডিভাইডেড বাই এই কারেন্ট সোর্স অন ভ্যালু দিয়ে ভাগ দিলে আমি জেডটিএস পেয়ে যাবো। তাহলে টোটাল আমাকে ভি বের করতে হলে প্রতিটা এলিমেন্টের একপাশে ভোল্টেজ লক্ষ্য করতে হবে। তো এই এলিমেন্টের ভোল্টেজ আমি জানি, এই এলিমেন্টের ভোল্টেজ ভি পেয়ে গেছি 50 ভোল্ট, এটাও পেয়ে গেছি। এবং এইটার একপাশে আমাকে জানতে হবে। কারণ এটা জানতে হলে এটার তাহলে ইম্পিডেন্স জানা লাগবে। তো এটা ইম্পিডেন্স আমরা বের করে নিই। কত আমরা জানি? এক্সএল সমান হচ্ছে জে ওমেগা এল, দ্যাটস মিন জে, আর ওমেগার ভ্যালু কত? 100 কে নাকি 10 কে, 10 মানে 10 টু the minus 3, এল এর ভ্যালু হচ্ছে 2 মিলি, 10 টু the minus 3। এটা প্লাস হচ্ছে, এটা মাইনাস, এটা কেটে গেল, মাইনাস না, এটা প্লাস ছিল। হ্যাঁ, তার মানে আলটিমেটলি কত? 20 জে থাকে। এটা কত হয়? 1 মাইক্রো ওহম। যেহেতু আমরা জানি এক্স এর সমান জানি 1 বাই জে ওমেগা। সি ওমেগা মানে হচ্ছে 10 ইন্টু 10 টু পাওয়ার 3, আর সি মানে হচ্ছে 1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 6। তাহলে এটা আমরা এখন বের করি, ঠিক আছে? 1 ডিভাইডেড বাই ইন্টু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড মানে মাইনাস 6, তাহলে 100 জে মানে মাইনাস 100 জে। তার মানে এটা হচ্ছে মাইনাস 100 জে, আর এইটা হচ্ছে 20, ঠিক আছে? তাহলে আমরা যদি একসাথে যে এল এবং সি এর একসাথে ভোল্টেজ যদি আমরা মাপি তাহলে কিরকম হবে? আমরা যদি ভি এল সি একবার যদি লিখি তাহলে আই ইন্টু হচ্ছে টোটাল যে এই দুইটার কত? 20 জে মাইনাস হচ্ছে 100 জে, আলটিমেটলি তাহলে আই ইন্টু হচ্ছে 20 মানে হলো মাইনাস 80 জে। আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার এট অ্যাঙ্গেল 0 মাইনাস 80 জে, তার মানে হচ্ছে মাইনাস 80 জে। ঠিক আছে, তাহলে টোটাল ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজ এই দুটো একপাশে ড্রপ করতে হবে, মাইনাস 80 জে প্লাস ভি মানে হচ্ছে কত? 50 ভোল্ট প্লাস এই টয়েস ভি মানে কত? 100। ঠিক আছে, তার মানে এগুলো টোটাল আমার ভোল্টেজ। এটা কিন্তু আমি অ্যাড আপ, তাহলে 150 মাইনাস হচ্ছে 80 জে। আচ্ছা, এটা এই হিসাবে লিখতে পারি, দরকার না, আমি এভাবে রেখে দিলাম। হ্যাঁ, 150 মাইনাস হচ্ছে 80, এগুলো ভোল্টেজ। তাহলে জেডটিএস কি হবে? জেডটিএস হচ্ছে আর এর অ্যাঙ্গেল করার জন্য আমি ক্যালকুলেটরে নিয়েছিলাম, বা দরকার নেই আমার, আমি এটাই ভালো থাকি। তাহলে জেড হচ্ছে কি ভি ডিভাইডেড বাই, মানে কি এই যে টেস্ট সোর্স আছে সেটার একপাশে ভোল্টেজ ডিভাইডেড বাই আই টেস্ট।
ভি টেস্ট পাইছি 150 মাইনাস এইটিজে, আর আই টেস্ট হচ্ছে 1, এটা তোমরা ভাগ দিলেই রেখে 150 মাইনাস ইম্পিডেন্সকে এই ফর্মে রাখাই ভালো, আর এটা অ্যাঙ্গেল থিটাতে না রাখাই ভালো। তারপর এটা হচ্ছে যে আর এটা হচ্ছে কি এক্সসি আলটিমেট, তার মানে হচ্ছে টোটাল যে ইম্পিডেন্সটা এটা, এটা হচ্ছে ক্যাপাসিটিভ ইম্পিডেন্স।